দর্শক, প্রতিদিনের মতো আজও হাজির হলাম, কারণ ঈদ মানে আনন্দ, আর আনন্দ মানে আড্ডা। আর সেই আড্ডায় আপনাদের সবাইকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা, আর আমাদের সাথে আছে তটিনী। ঈদের কথা তো হবেই, তবে প্রথমে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো আসলে মানুষ, আমরা সবসময় বিভিন্ন ধরনের কথা বলি। আমরা সহজ কথা বলি, কঠিন কথা বলি, জটিল কথা বলি। আমরা একটু তাৎক্ষণিকভাবে এই যে কথার রকম ফের সেটা তটিনীর কাছ থেকে জানতে চাই। এবং প্রথমে যদি আমি একটু জানতে চাই যে তটিনী, একটা মিথ্যা কথা বলতে হবে। একটা মিথ্যা কথা বলতে হবে? না, মিথ্যা তো বলতে পারবো না। মিথ্যা কি কখনোই বলা হয় না? বলা হয়, পরিস্থিতির জন্য হয়তো বলা হয়, বাট মানে আনইনটেনশনালি বলা হয়। তাহলে একটা সত্যি কথা শুনি। এই শোটাতে আসতে পেরে আমার এখন অনেস্টলি মানে আই এম ফিলিং ভেরি ভেরি এক্সাইটেড, কারণ ইউজুয়ালি হয় কি আসলে শোতে আসলেও আসলে আড্ডা দেওয়া হয় না বা কথা বলা হয় না, সো এটার জন্য আমি খুবই মানে এক্সাইটেড অ্যান্ড ভেরি কিউরিয়াস। এই সত্য কথাটা আমাদের ভীষণ রকম ভালো লেগেছে। এইবার একটু জানতে চাই যে একটা বাজে কথা কি বলা সম্ভব? না, একদমই না, বিকজ আমি সবসময় বিলিভ করি মানুষের সাথে সবসময় কাইন্ড থাকা উচিত এবং সহানুভূতিশীল হওয়া উচিত, এবং যতটুকু পসিবল বাজে কথা কম বলা উচিত। তাহলে কি তটিনী কঠিন কথা বলতে পারে? মাঝে মাঝে তো আসলে লিমিট ক্রস হয়ে যায়, তখন হয়তো কঠিন কথাটা বলতে হয়। তাও আমি ট্রাই করি যতটা হার্ট না করে মানুষকে কথা বলা যায়। একটা সহজ কথা, সহজ কথা বলা অনেক কঠিন। আমরা আসলে এই কথাগুলো এই কারণে শুনতে চাই, কারণ আমাদের কাছে মনে হয় যে আমরা মানুষ যারা আছি তারা সহজ কথা বলতে ভুলে গেছি। এবার আমরা 10-এ 10-এ চলে যেতে চাই। সূচনা, প্রথম প্রশ্ন যদি তুমি করো তটিনীকে। তটিনী, প্রথম প্রশ্ন হুমায়ূন আহমেদের। হুমায়ূন আহমেদ বলেছেন, মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয়ও সহজে মেনে নিতে পারে না। সত্যি কি তাই? হ্যাঁ, আসলে এটা খুবই সাবজেক্টিভ বিষয়, এটা সিচুয়েশনের উপর আসলে ডিপেন্ড করে কে কীরকমের। বাট মেয়েদের মন তো সহজ, আমার মন তো সহজ। সহজ, কিন্তু সহজ কথা বলতে পারে না। কিন্তু আমরা জেনে রাখলাম তটিনীর মন ভীষণ রকম সহজ। এবার আমার কাছে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে হুমায়ূন আহমেদের। তিনি বলছেন, জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। আমি একটু জানতে চাই যে তটিনীর জীবনে কি এমন কোনো উত্তর আছে যেটা এখনো মেলেনি, কিছু ভুল আছে যেটা আসলে শোধরানো যায়নি? ভুল, হ্যাঁ, এরকম অনেক ভুলই আছে যেটা শুধরানো যায়নি, বাট যেগুলো শুধরানো যায় না আমি চেষ্টা করি ওগুলো নিয়ে আর চিন্তা ভাবনা না করার, কারণ আফসোস করে আসলে দিন শেষে কোনো লাভ হয় না। আর ভুল সংশোধনও অনেকবার করা হয়েছে, মানুষ মাত্রই ভুল হবে, ভুল থেকে শিখবো, এটাই তো নিয়ম। আচ্ছা, ভুল থেকে আমি একেবারে প্রেমে চলে আসতে চাই তটিনী। হুমায়ূন আজাদ বলেছেন, জীবনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই, জীবনের প্রতিটি প্রেমই প্রথম প্রেম। আমার কাছে মনে হয় প্রথম প্রেমটা সবসময় স্পেশাল থাকে, ওইটার আলাদা একটা অনুভূতি থাকে, কিন্তু প্রেম সবগুলোই হচ্ছে আলাদা আলাদা হয়, মানে একটা থেকে আরেকটা আলাদা। আমি কখনোই বলবো না যে পঞ্চম প্রেম ও প্রথম প্রেম, আবার চতুর্থ। প্রথম প্রেম তো প্রথম প্রেমই, প্রথম প্রেমের সাথে কোনো প্রেমের তুলনা হয় না। আচ্ছা, তার মানে তটিনী জীবনে প্রথম প্রেম নিশ্চয়ই এসেছে, আমরা বলতে পারি এসেছে। আচ্ছা, এটা আমাদের মধ্যে দিয়ে দর্শক জেনে গেল। কিন্তু আচ্ছা, আমি একটু জানতে চাই যে প্রথম প্রেমের অনুভূতি আসলে কেমন? প্রথম প্রেমের অনুভূতি আসলে প্রথম স্কুলে যাওয়ার অনুভূতি যেরকমের, প্রথম আমি ইন্ডাস্ট্রিতে যখন এসেছি, মানে যে কোনো কিছুর প্রথম যে অনুভূতি অবশ্যই সেরকমের। প্রেমের অনুভূতি তো একটু আলাদা। এবার আমার কাছে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে রবার্ট মুগাবের একটি প্রশ্ন। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। ফার্স্ট অফ অল হচ্ছে যে জিম একটা ছেলে কেন করে? তার নিজের জন্য করে, নিজেকে ভালোবেসে করে, নিজেকে ডেভেলপ করার জন্য। তো যেই মানুষটা আসলে জিম বন্ধ করে হচ্ছে আরেকটা মানুষকে খুশি করার জন্য চাকরি করবে, তাহলে তো ওই ছেলেটা নিজেকেই ভালোবাসলো না। তো যে নিজেকে ভালো না বাসে সে আরেকটা মানুষকে কীভাবে ভালোবাসবে? তো আমার কাছে মনে হয় দুইটাই দরকার। লাইফ ইজ অল অ্যাবাউট কীভাবে আপনি ব্যালেন্স করবেন সব কিছু। দারুণ তটিনী, কিন্তু সমাজের সব ক্ষেত্রে কিন্তু এখন বলা হয়ে থাকে যে, যেটা নীল বলছিল, যে এখনকার মেয়েরা আরও বেশি মানে
কাজ বা তাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, নিশ্চয়ই আপনিও শুনেন এরকম কথা আপনার চারপাশে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যতটুকু যার যোগ্যতা প্রত্যাশা ওরকমই হওয়া উচিত। আমার যদি মনে হয় আমার অতটুকু ক্যালিবার আছে যে আমি 6টা গাড়ি কিনতে পারবো, তাহলে আমি কেন আমার হাজব্যান্ডের কাছে চাবো না যে সেও 6টা গাড়ি কিনুক? আমার জন্য না হয় নিজের জন্য ভালো থাকুক। আমরা চাই না যে এরকম দ্বন্দ্ব আসলে থাক, এবং তটিনী যেটা বলছিল যে আসলে সবই থাকা উচিত, এবং এই সব কিছু মিলে আমরা বিরতিতে যেতে চাই। নিশ্চয়ই নীল, বিরতিটা তুমি নাও। দর্শক, কথায় কথায় অনেক সময় গেল, আরও কথা হবে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। মিস্টার স্মার্ট এসি 10-10 আমাদের আনন্দ আড্ডায় আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তটিনী, আপনার সবচেয়ে ভালো বন্ধুকে? আমার ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক। দারুণ। তবে চার্লি চ্যাপলিনের সাথে আপনি একমত হবেন কিনা আমি জানি না, সে বলছে যে আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। তো আয়নার সাথে আসলে আপনি যা বলতে পারবেন বা আয়নার সাথে আপনি যতটা স্বচ্ছভাবে কথা বলতে পারবেন, এটা আসলে পৃথিবীতে আর কোনো কিছুর সাথে সম্ভব না। মানে প্রত্যেকটা মানুষই আসলে তার সাথেই সব থেকে বেশি অনেস্ট অন্যান্যদের থেকে। আশুতোষ মুখোপাধ্যায় লিখেছেন যে লুকোচুরি তো প্রেমের আসল মজা, যেদিন থেকে প্রেম স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজা চলে যায়। আমি কিন্তু আমার প্রেমের বিষয়ে আমার বাসায় খুবই মানে আমি সবসময় মানে ডিসকাশন পছন্দ করি, ফ্যামিলি ডিসকাশন। মানে আমি মোটামুটি শিওর আমি কখনো এমন হয়নি লুকিয়ে আসলে কোনো কিছু করেছি, মানে ফিল হয় না। আমার ভালো লাগে বলতে, আমার পছন্দের মানুষের কথা আমি বাসায় আমার কাছের আপন মানুষদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো। হুমায়ুন আহমেদ বলছে এই যুগের মেয়েরা অনেক চালাক, তারা সহজ কথাকেও 3 রকম অর্থ করে মজা পায়। এটা শুধু আমি মানে এটা শুধু এই যুগের ক্ষেত্রে না, আগের যুগের ক্ষেত্রেও আমার মনে হয় প্রযোজ্য। চালাক না হলে তো আসলে সারভাইভ করাটা খুব ডিফিকাল্ট, তো চালাক আসলে হতে হয়। এটা চালাক না, এটা আসলে আমার কাছে মনে হয় বুদ্ধিমান। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটি বাক্য বলতে চাই, এবং আমি চাই যে এই সহজ কথাকে 3 রকম অর্থ তটিনী করুক, যে আমি তটিনীকে ভালোবাসি। কেউ যদি এসে আমাকে বলে আমি তটিনীকে ভালোবাসি, তাহলে হয়তো অর্থ বের করবো যে সে হয়তো আমার ব্যক্তি হিসেবে আমার মানুষটাকে খুব ভালোবাসে, বা কেউ হয়তো আমার চেহারাটা খুব ভালোবাসে, বা কেউ হয়তো আমি কিভাবে কথা বলি বা আমি দুনিয়াটাকে কিভাবে দেখি, আমার পার্সপেক্টিভটাকে ভালোবাসে। এক একজনের ভালোবাসার ডেফিনেশন এক এক রকমের। দয়ভস্কি একটা কথা বলেছে তটিনী, প্রথমে যদি কাউকে খারাপ লাগে তবে নির্ঘাত তাকে ভালো লাগবে পরে। এমন হয়েছে কখনো? এরকম অনেকবার হয়েছে। আমার কাছে মনে হয় আমার সব থেকে ভালো সম্পর্ক সেই মানুষগুলোর সাথে, শুধুমাত্র এটা আমি রিলেশনশিপের ক্ষেত্রে বলছি না, এটা সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে, যে আমি যাদেরকে প্রথমে সব থেকে বেশি অপছন্দ করতাম তারা সামহাও আমার খুব ক্লোজ মানুষ হয়ে গেছে। আচ্ছা, এটা কেন হয় তটিনী? এটা হয় বিকজ আসলে আমার মনে হয় আমরা মানুষ হিসেবে মানুষকে কথা না বলে দেখে শুধু একটা দুইটা জিনিসের জন্য খুব জাজ করে ফেলি, আমরা খুব জাজমেন্টাল। ওই যে যেমন আমরা আসলে বলি যে মোলার দেখে আসলে একটি বইয়ের ভিতরে কি আছে সেটি জানা যায় না, কিন্তু আমরা ওই মোলার দেখেই ওই বইটি সম্পর্কে একটি ধারণা করি। কারণ আমরা আসলে মানে দুনিয়াটা এখন পৃথিবী এত মানে ফাস্ট হয়ে গেছে, মানুষের আসলে সময় কোথায়, মানে মানুষকে জানার, কথা বলার, যোগাযোগ করার সময়টাই বা কোথায়, মানুষ এত ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এবার 10-10 থেকে একটু বেরিয়ে আসি, এবং এই যে ঈদ, এবং ঈদে অনেক কাজগুলো করা হয়েছে, কতগুলো কাজ করা হয়েছে, এবং কোন কাজটা আসলে মনে হয়েছে যে এই কাজটা দর্শক ভীষণ রকম পছন্দ করবে? গল্পটা দারুণ। আমার এখন পর্যন্ত সব থেকে ঈদে বেশি কাজ এবার আসবে, এই বছর আসবে আলহামদুলিল্লাহ। এখন এর মধ্যে আসলে বলবো না যে আমি একটা দুইটা এই একটা কাজের জন্য বা এই দুইটা কাজের জন্য এক্সাইটেড বেশি। আমার সবগুলো কাজের প্রতি আমার সমান ভালোবাসা অ্যান্ড সমান এক্সাইটমেন্ট। আমি চাই সবগুলো কাজে সমান ভালোবাসা পাক। এবং আমরা বিরতিতে যাব, তবে বিরতিতে যাব এটা বলতে যে তটিনীর সব কাজই আসলে সুন্দর, এবং এই ঈদে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো নিশ্চয়ই সুন্দর হবে, আগেরগুলোকে ছাড়িয়ে যাবে। বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক পরে। আমরা দারুণ একটা আড্ডায় ছিলাম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত মিস্টার এসি 10-10 অনুষ্ঠানে। তটিনী, আমরা তো দারুণ সব কথা বলছি, দারুণ সব আড্ডা দিচ্ছি, আমরা অনেক কিছু বললাম, ঈদের কাজ নিয়ে কথা হচ্ছিল। আমি আবার একটু ঈদ প্রসঙ্গে আসবো। এই যে ঈদের ছুটিতে যখন থাকা হয় পরিবারের সবার সাথে, নিজের কাজ দেখতে কেমন লাগে? বা কেউ কি বলে যে পরিবারে আছে না যে ভালো মন্দ বলছে? ভালোই লাগে, অনেস্টলি আমার লজ্জা লাগে বাসা সবার সাথে বসে কাজ দেখতে। বিশেষ করে ভাইয়া হচ্ছে অনেক টন্টিং করে, ভাইয়া মানে দুষ্টামি করে,
মানে আমার অনেক মানে আমি ছোট বোন তো তো এই কারণে বাট ভালো লাগে আবার অ্যাপ্রিসিয়েট করে আমি ওনাদের চোখে মুখে যে জয়টা দেখতে পারি যখন আমার কাজ দেখে আসলে এইটা আমার মনে হয় দিন শেষে এটাই আমার অ্যাজ অ্যান আর্টিস্ট বা তাদের সন্তান হিসেবে এটা আমার অ্যাচিভমেন্ট। আচ্ছা কখনো কি মনে হয়েছিল মানে মানে অভিনেত্রী হওয়ার জন্যই কি মানে এটাই কি আপনার ইচ্ছে ছিল যে আপনি অভিনেত্রী হবেন? আপু আমি অনেস্টলি কখনো না মানে ভাবিও নাই যে আমি আসলে অ্যাক্টিং করব। আমি এটা এর আগেও মানে বেশ কয়েক জায়গায় বলেছি আমার সবসময় ইচ্ছে ছিল আমি গাইনোকোলজিস্ট হব, গাইনি ডক্টর, বাট কোথা থেকে কোথায় কি হয়ে গেল। আচ্ছা গাইনোকোলজিস্ট এখন অভিনয় করছে, বাহ। হ্যাঁ বাট আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, হয়তো আমার এটাই লেখা ছিল। আচ্ছা আমি একটু জানতে চাই যে এখন তো নাটক করা হচ্ছে, নাটকে দেখছি, নাটক থেকে এর পরের ধাপ যদি আমরা চলচ্চিত্রের কথা বলি তো সেখানে যাবার ইচ্ছা তটিনের আছে কিনা বা এ ধরনের কোনো অফার আসলে আসছে কিনা? আমার সিনেমা করার ইচ্ছা আছে, কিন্তু সিনেমা অনেক বড় ডিসিশন, অনেক টাইম কনজিউমিং, তো প্রত্যাশাও বেশি থাকে। তো বড় পর্দার কাজ আসলে একটু বড়সড় প্রিপারেশন নিয়ে করাই ভালো, সময় নিয়ে। আমরা সেই জন্য অপেক্ষা আসলে করে থাকবো। আবার একটু দশে দশে আসতে চাই, তার আগে জানতে চাই যে তটিনী কতটা সুখী? আমি অনেক সুখী আসলে। কোনো মানুষই তো আসলে সব কিছু মিলায়ে সুখী না, বাট সুখী অ্যাডমিট করে নিলে নিজের মধ্যে আপনি অনেক সুখী থাকতে পারবেন। কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে যে কপালের সুখ যদি লেখা না থাকে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না। না মানে হ্যাঁ মানে এক ইন আ সেন্স কথাটা ঠিক, কিন্তু আমার কাছে মনে হয় যে কপালে কিছু কিছু জিনিস থাকে আমাদের আসলে হাতে থাকে না, ওই জিনিসগুলো আসলে যেটা বললাম আর কি, ওই ভুল যেমন আমি যেটা সংশোধন করতে পারিনি ওই ভুল নিয়ে আফসোস করেও লাভ নাই, তেমন আসলে কপালে আমার যেটা নেই এটা আমি হচ্ছে যেমন আমার এটা হাতে ছিল না যে আমি ডক্টর হতে পারবো না, আমি তো তখন আসলে ওইটা নিয়ে আফসোস করেও আমার লাভ হতো না। কিন্তু এর মানে এই না যে আপনি জীবন থেকে চেষ্টা ছেড়ে দিবেন, ওটা হয়নি, তার থেকে ভালো কিছু আপনার সাথে হতে পারে। ভাগ্য সবসময় ফলে চেষ্টা যদি থাকে, চেষ্টা যদি থাকে। আমার কাছে দশে দশের তটিনীর জন্য যতগুলো প্রশ্ন সবই অধিকাংশই কিন্তু প্রেম নিয়ে তটিনী। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে সমরেশ মজুমদার বলেছেন তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না, পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায়। প্রথম প্রেমের ক্ষেত্রে না, এটা আমার 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 এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমার কাছে আমার মনে হয় মানুষকে ভোলা খুব কঠিন, আমি অন্তত এটা পারি না। মানুষকে ঘৃণা জানি না কার কীরকমের হচ্ছে ফিলিংস, কিন্তু কাউকে কখনো ভোলা যায় না। আর সে যদি হচ্ছে আপনার প্রেমিক হয় বা যেই হয়, কোনো বন্ধুও হয়, কখনো আপনি ভুলতে পারবেন না, এটা ইম্পসিবল। মানে স্মৃতি আসলে স্মৃতি কখনোই ভোলা যায় না, স্মৃতি হয়তো আপনার ফেড হয়ে যায়, আপনি মানে কিন্তু আপনাকে কেউ মনে করিয়ে দিলে আপনার অবশ্যই এটা মনে পড়বে, ধোয়াটে হয়ে যেতে পারে কিন্তু মনে থাকবে, ভোলা যায় না। তার মানে সমরেশ মজুমদার এই কথার সাথে তটিনী পুরোপুরি একমত। কোনো একটা বিষয় তো তটিনী পুরোপুরি একমত হলো তাহলে। আচ্ছা আমার কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি বলছেন আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, এর একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে প্রেম। জ্ঞান আর প্রেম, হ্যাঁ। তটিনী আনন্দকে ভাগ করে কি পায়, এবং যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একমত হয় যে জ্ঞান এবং প্রেম পাওয়া যায়, তটিনী আসলে আনন্দকে ভাগ করে কোনটা নেবে, জ্ঞান নেবে নাকি প্রেম নেবে? তো এখন ধরেন এটা আসলে খুবই সাবজেক্টিভ বিষয়। একটা আমার খুব পছন্দের একজন মানুষ, সে আমাকে হয়তো তার কথা বলে আনন্দ দিচ্ছে, তার মধ্যে আমি আসলে জ্ঞানের থেকে প্রেমটাই বেশি খুঁজবো, আমি তাকে পছন্দ করি। আর কোনো একজন রেসপেক্টিভ মানুষ বা কোনো হয়তো আমার আত্মীয় স্বজন বা আমার খুব সিনিয়র কেউ আমার সাথে কথা বলছে, তার থেকে আমি চেষ্টা করবো জ্ঞানটা নেওয়ার। এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে আসলে আমি কোনটা কি নিতে চাই, এবং ব্যক্তি মানুষের উপর ডিপেন্ড করে। এবং এই প্রশ্নের উত্তরটা কিন্তু তটিনী দারুণ দিয়েছে। এবং একদম শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তটিনী এই যে চলার পথে আমরা না বিভিন্ন ধরনের দর্শন বা বিভিন্ন ধরনের কথা বা উক্তি আমাদের মনের মধ্যে আসলে থাকেই, তো তটিনীর কাছে জানতে চাই এই চলার পথে কোন ধরনের দর্শন কিংবা কোন ধরনের উক্তি যেটা আসলে তটিনীর সবসময় মাথায় থাকে যে হ্যাঁ চলার পথে কোন ধরনের মানে উদ্ধৃতি বা উক্তি? চলার পথে আমার কাছে মনে হয় যে মানুষকে পৃথিবীতে সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু বিশ্বাস কাউকে করতে হবে না।
বেশ ভালো কথা কিন্তু এটা অনেক ভারী কথা কিন্তু। এটা অনেক ভারী কথা। আমি একটা কঠিন কথা বলতে বলেছিলাম, তেমনই একটা কঠিন কথা এটা। এবং আমরাও চাই আসলে যে মানুষে মানুষের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো ভীষণ রকম সুন্দর হোক। এবং এই ঈদে বাংলাদেশকে নিয়ে কিংবা মানুষকে নিয়ে কি ধরনের প্রত্যাশা থাকবে? ঈদের সময়টা আসলে সবাই নিজেদের বাড়ি যায়, ফ্যামিলির সাথে হচ্ছে ঈদটা স্পেন্ড করে। আমি চাইবো সবাই সুস্থ সবলভাবে তার খুশিভাবে যেন হচ্ছে তাদের ঈদটা সেলিব্রেট করতে পারে আর সেফলি বাড়ি ফিরে আসতে পারে অ্যান্ড তাদের ডেইলি লাইফে আবার ইনভলভ হয়ে যেতে পারে। ভালোভাবে ঈদ করুক সবাই। আমরাও চাই সবাই ভালোভাবে ঈদ করুক। এবং এই ঈদ আড্ডায় আমাদের সাথে থাকবার জন্য, দারুণ দারুণ কথা বলবার জন্য তটিনী ভীষণ রকম ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আয়োজন শেষ করতে হবে সূচনা। আমরা দারুণ একটা আয়োজনে ছিলাম এবং এই আয়োজন থেকে আমাদের আসলে উঠতেই ইচ্ছা করছিল না, কারণ এখানে যে আনন্দটা আসলে ভাগাভাগি হয়েছে সেখান থেকে আমি প্রেমটাই নিয়েছি, জ্ঞানটা আমি সূচনার জন্য রেখে দিয়েছি এবং সেই জ্ঞান দিয়েই যদি তুমি শেষ করো আয়োজনটা। যে নীল যেহেতু আমাকে জ্ঞানের কথা বলতে বলেছে, তাই বলতে চাই নিরাপদে যারা বাড়ি যাচ্ছেন তারা সবাই নিরাপদে ফিরে আসুন। আবার আমরা সবাই একসাথে ঈদের আনন্দ নিয়েই থাকি, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।